গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো সকালবেলা শুরু করলাম পাখির ডাক দিয়ে। তো পাখির ডাক সত্যি কথা সকালবেলা শুনতে খুব ভালো লাগে। তো সকালবেলা কী বলো তো, রেগুলার সকালবেলা না জানলার কাছে এসে পাখি রেগুলারই বসে। তো পাখির ডাকটা সত্যি সকালবেলা শুনতে খুব ভালো লাগে। সকালবেলা আমেজটা, তারপরে ওয়েদার বলো যাই বলো, সকালবেলার জিনিসটাই সত্যি অন্যরকম লাগে, খুব ভালো লাগে সকালবেলা। দেখতেও ভালো লাগে সকালবেলা, একটা শান্ত পরিবেশ। আর সকালবেলা ওয়েদারটা হিসাবে বা হালকা রোদ্দুর ওঠে তখন মানে এত সুন্দর লাগে কী বলবো। কিন্তু বেলা হয়ে গেলে তখন আর ভালো লাগে না। তো যাই হোক, তো সকালবেলা শুরু করলাম পাখিদেরকে নিয়ে আজকে সকালবেলা। তো চলো পাখির ডাকটা আমি আগে সকালবেলা শুনে না, সত্যি কথা খুবই ভালো লাগে সকালবেলা পাখির ডাক। তো সকালবেলা উঠতেই হয়, সেটা তোমরা জানো। এর আগে অনেকবার বলছি, কারণ যেহেতু বাবিনের স্কুল আছে, স্কুল তো শুরু হয়ে গেছে, এখন রুটিন হিসাবে চলতেই হচ্ছে। আর কী বলতো, এখন বিশাল একটু কাজের চাপ হয়ে গেছে, পারা যাচ্ছে না। আর তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি, তো সেটা তোমাদেরকে পরে বলবো। যেহেতু ওই ঘরটা আমাদের আর থাকছে না, সেই হিসাবে পরে বলবো। তো সেই হিসাবে সুযোগও হচ্ছে না তোমাদেরকে বলবো। দেখো কি সুন্দর বসে আছে, তাকিয়ে দেখছে এই দিক দিয়ে পাখিটা। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখালাম, শালিক পাখি আর কি। তো সত্যি কথা ভালো লাগে শালিক পাখি। আরেকটাও বসে আছে পাখি, দুটো পাখি এখানে ছিল, কিন্তু এখানে কী বলো তো মানে ওটা তো মানে আসছে না, ক্যামেরা আসছে না, সাইডে যেহেতু বসে আছে। আমি যে তুলতে পারি দিকে আড়াল হয়ে যাবে, ওই জন্য দেখাতে পারছি না। তো যাই হোক, সকালবেলা দিয়েই আসলাম। তো বাবিন এইদিকে উঠে পড়েছে, যেহেতু বাবিন স্কুল যাবে, বলে ওই জন্য। তো চলো এখন যাই। বাবিন এইদিকে রেডি হচ্ছে, মুখ টুক ধোয়া হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করে নেওয়া হয়ে গেছে। তা ওই জন্য বাবিন এবার চুলটা বেঁধে নিচ্ছে। আর সত্যি কথা সবাইকে, তো সকালবেলায় চলে আসলাম। আর দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছেই, আর আজকেরও বৃষ্টি পড়ছে। তো বাবিনকে বৃষ্টির মধ্যে তাও স্কুলে নিয়ে যাচ্ছি, কেন যেহেতু একটু কম এখন পড়ছে না, ঝিরঝির করে পড়ছে, তাও বাবিনকে নিয়ে যাব। তো রেনকোট পরে স্কুল যাবে, কারণ স্কুল কামাই করলে হবে না। তো যেহেতু ওই জন্য ওকে স্কুল নিয়ে যাচ্ছি। আর স্কুলে না নিয়ে গেলে চলবে না, কারণ স্কুলে না গেলে পড়াও পাবে না। তো ওই জন্য স্কুলে নিয়ে যাচ্ছি। তো চলো ঝটপট করে রেডি হয়নি, বাবিন দিয়ে তো রেডি হয়েছে, বাবিনকে ড্রেসটা পরিয়ে দিয়েছে, ও চুলটা জাস্ট আঁচড়াচ্ছে, সেটা তোমরা দেখে নিয়েছো, চুল আঁচড়াচ্ছে। তো এখন খাবে, খেয়ে টেয়ে নিয়ে এই যে ওর বিস্কুট আর জল। তো বিস্কুট জলটাও খেয়ে তাড়াতাড়ি যাবে, আর পাপা গাড়ি বের করতে গেছে। আর ঝটপট করে নিই, আমিও রেডি হয়ে বসে আছি, কেননা যেহেতু বেরোবো ওই জন্য তাড়াহুড়ো করছে। আর অনেকটা লেট হয়ে গেছে, 6:10 মতো হতে যায়। তো সেই জন্য 6:10 এসে গেছি, বাজে। স্কুলের সামনেই তো এসে এখন গেছি। রেডি তা হয়নি, ওকে তো চলো নিয়ে এখন রাখি, যাবো। ঝটপট তো করে তারপর দেখো বেরোবো। রেনকোট পরে চল। চলে এসছে, বাবিনও রেনকোট পরে নিয়েছিল। তো এবার ওর বাবিন স্কুলে ঢুকে গেছে। তারপর আমরা বেরিয়েছি, এখানে মন্দিরগুলো রয়েছে, বেশ শিব ঠাকুর সবগুলো এখানে। তো ওই জন্য আমরা বাড়ি চলে আসলাম। এই রাস্তায় দেখো এত আশফল ভর্তি হয়ে গেছে, মানে ভালোই মোটামুটি বড় হয়ে গেছে আশফলগুলো। এই গাছে আশফল তোমাদেরকে একটু দেখিয়েছি, এই গাছে আশফল। তো আশফল আমাদের দিয়ে গেছে, তোমাদেরকে এই জন্য দেখিয়েছে কত আশফল ভর্তি, প্রচুর আশফল। তো আমাদেরকে দেখো কত আশফল দিয়েছে, মানে খেয়ে শেষ করতেই পারবো না, মানে এত দিয়েছে আশফল, অনেক আশফল এখানে। জানি না ক্যামেরায় কেমন লাগছে, কিন্তু এখানে প্রচুর আশফল দিয়েছে এখনও পর্যন্ত। মানে কি বলবো, এর আগেও একবার দিয়েছে, আর এখনও আবারও দিল তো আশফলটা। তার মধ্যে দেখো এই একটা পার্সেল এসে গেছে। তো এই পার্সেলটা নিয়েছি এই কারণে, তো যেখানে ইচ্ছা সেখানে এগুলো খাটানো যায় আর কি। এই ক্লিপগুলো সত্যি খুব ভালো, এই ক্লিপগুলো তো মিশো থেকেই নিয়েছি। তো এই ক্লিপগুলো এত সত্যি খুব ভালো, ক্লিপটা তোমাদেরকে কি বলবো। তো ক্লিপটা হচ্ছে তোমার পর্দা খাটানো বলো, বা বাথরুমে কোনো হালকা তাওয়াল বা কিছু রাখার জন্যে খাটাতে বেশ সুবিধা হয়। তো দেয়াল ফুটো না করে বেশ এটা আইডিয়াটা বেশ ভালো। তো দেয়াল না ফুটো করে, দেয়াল তো কোনো তাওয়াল রাখতে গেলে, পর্দা খাটাতে গেলে দেয়াল ফুটো করতে হয়, ড্রিল মেশিন দরকার পড়ে, অনেক কিছুই দরকার পড়ে। এটা কী বলে, নো ঝঞ্ঝাট আর কি, ঝামেলা।
তো ড্রিল মেশিন দরকার পড়বে না। তো সেখানে এই জিনিসটাকে ভালো করে একটা আঠা সিস্টেম, দেখো ক্লিপটা বেশ ভালো। কী বলতো, দেয়াল ফুটা করতে হলো না, কিছু করতে হলো না। এটা জাস্ট পিছন দিকে একটা স্টিকার মারা আছে, তো সেটাকে খুলে দিয়ে জাস্ট ভালো করে পেস্ট করে লাগিয়ে দিলে কিন্তু ব্যাস একদম পর্দা খাটানো যাবে, সব কিছুই করা যাবে, বেশ সুবিধা এটা। তো এটা দেখেছিলাম বলে ওই জন্য এটা নিয়েছি। পর্দা একটু খাটাতে বাকি আছে, তো এখানটা আর কি হালকা পর্দা দেবো বলে ওই জন্যে, তো জাস্ট হালকা একটা পর্দা থাকবে বলে ওই জন্য এটা নিয়েছি। তো দেখতেও বেশ খুব সুন্দর দেখতে, এতটা বোঝাও যাবে না, আর অন্যগুলো যেরকম বোঝা যায়। তো চলো আর একটা পার্সেল বলছি। তো তোমার দাদাভাই এটা তালাটা কিনে নিয়ে এসেছে, যে দুটো তালা কিনেছে, এখানে একটা তালা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের দাদাভাই যখন উঠেছে তখন ওই একেবারে একটা তালা গেটে লাগিয়ে দিয়েছে। তো যেহেতু ফ্ল্যাটে তো তালা দরকার, তো ওই জন্যে। আর দেখো, আর এইটা আমার সবথেকে খুব ভালো লেগেছে, চাবি রিংয়ের মধ্যে ছোট্ট একটা প্লাস্টিকের, এটা একটা ছোট্ট তালা, বেশ ভালো সুন্দর লাগছে কিন্তু, তাই না? দেখতে কিন্তু খুব সুন্দর কিউট, ছোট্ট একটা তালা, প্লাস্টিকের তালার মধ্যে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই তালাটা নিয়েছে, এই তালাটা দেখছি, খুলে দেখলাম যে বেশ ভালোই লাগছে, তালাটা খুব সুন্দর, একটা মজবুত তালা। তো এই তালাগুলোই ভালো। তো দুটো চাবি আছে, দুটো চাবি দুটো দু রকম আছে। তো একটা তালা আসার সময় তখন দাদাভাই লাগিয়ে দিয়েছে তালাটা। তো যেহেতু কী বলো তো, এই তালাটা না লাগালে হবে না, তো ওই জন্য তালাটা তোমার দাদাভাই লাগিয়ে দিয়েছে। যেহেতু গেটে দুটো তালা মারতে হবে, মেন গেটে আর কি, গ্যারেজের ওখানে মেন গেটে তালা ছিল না, ছিল অন্য তালা, নিজেদের তালা মারা ছিল। তো এটা আর কি সবাই মিলে দিয়ে আর কি এই তালাটা কেনা হয়েছে। তো এই তালাটা কিনেছি, সত্যি তালাটা খুব ভালো। তো একটা গেটে তালা না লাগানো হয়ে গেছে, আর একটা তালা লাগাতে বাকি আছে। তো এটা একটা সামনের গেটটা তালাটা লাগাতে হবে ওই জন্যে। আর দুটো চাবি দুটো দু রকম দেখে নিচ্ছি। আর চাবি রিংটা সত্যি কিন্তু আমার চাবি রিংটা কিন্তু খুব ভালো লেগেছে, এত সুন্দর চাবি রিংয়ের মধ্যে, বেশ ভালো, এবার চিনতেও সুবিধা হবে। তো আমার দিক দিয়ে সুবিধা হবে তো তালাটা মেরে রাখার জন্যে। তো যার জন্য ওই জন্য দেখতে বেশ ভালোই হয়েছে, তো ওই জন্য নিয়ে রেখে দিলাম। তো এটা পরে ফিট করব। তো আপাতত এখন আর একটা তালা রেখে দিই, তো পরে সব ফিট করা হবে। ও দিয়ে চাবি আর একটা জিনিস কোন দিক দিয়ে খুলবো? এসছে, এই পার্সেলটা এই দিক একটা দিয়ে। দাদাভাই গিফট করেছে। এটা যেহেতু মন্দিরে আর কি, এটা মন্দিরে দেবো, তো যেহেতু মন্দিরটা তৈরি করেছি, ওপরে মন্দির আছে, সেই হিসাবে একটা দাদাটা পার্সেলটা পাঠিয়ে দিয়েছে এটা। আর খুললেই তোমরা বুঝতে পারবে এটা কী, পার্সেলটা পাঠিয়ে দিয়েছে। তো তোমাদের দাদাভাই গেছিলো, তোমার দাদাভাই হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে এই পার্সেলটা। তা বলছে তোমাদের এটা গিফট করলাম। তো জানি না এটা কি আছে, তো চলো এটা আগে খুলি, দেখে নিই যেটা কি আছে। মন্দিরের জন্যই দিয়েছে বললো, মন্দিরের জন্যই দিয়েছি। মন্দিরের জন্য কি যে এটা পার্সেল দিয়েছে জানি না। তো চলো দেখা যাক খুলে এই জিনিসটা। প্যাকেটটা এত ভালো করে প্যাকেট করে মানে প্যাকিংটা করেছে খুব সুন্দর করে, ডবল করে, যাতে না কেউ খুলতে পারে। তো এই হিসাবে প্যাকিংটা খুব ভালো করে করেছে, এত সুন্দর প্যাকিং করেছে, মানে কি বলবো, সত্যি খুব ভালো প্যাকিং করেছে। আর খুলতেই পারছিলাম না, এই কাঁচিটা দিয়ে কাটতেই পারছিলাম না, তো অনেক কষ্টে অনেক কেটে কুটে বার করলাম। তো চলো দেখতে থাকো। এটা বড় তোমার মনে হচ্ছে, তো এটা বাজবে কি করে নালে? হ্যাঁ, না দাদার বাড়ি যেটা আছে সেটা যতটা ছোট তার থেকে এটা বড়।
এটা এরকম আমটা করে ঝুলে যাবে, বেস্ট টাইম থাকবে এরকম ঝোলানো থাকবে। ঠিক না তাতে কি আছে আর এই বর্ষাকালে তোমাদের দাদাভাই আজকে সোয়াবিন চিলি করছে। এমনি প্রায় সময় খাওয়া হয়, কিন্তু আবার আজকে যেহেতু বর্ষাকাল তাও সোয়াবিন চিলি হবে আর কি। আর তোমাদের দাদাভাই আজকে ছুটি, সেই জন্য আজকে ঘরে আছে। আর এই যে ঘরে থাকলেই খালি কি রান্না করব না করব সেই সবই খালি করে, থাকলে খালি সবসময় রান্নাবান্না হচ্ছে আর রান্নাবান্না করে খাওয়ায় তোমাদের দাদাভাই। এখন রান্না করছে। এই যে একটা এবারে পকোড়া উঠে যাবে, এই পকোড়া উঠে গেল, সয়াবিন পকোড়া চলে গেল, অনেকগুলো চলে গেল পকোড়াগুলো। সত্যি কী বলো তো, তোমার দাদাভাই কিন্তু ঘরে থাকলে কিন্তু রান্নাবান্না করে, আর সেরকম কিছু করতে না, আর তখন খাওয়ার আইটেম বেড়ে যায়। তো যাই হোক, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো সবাই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো আজকের এই পর্যন্ত, সবাই টাটা। ঠিক আছে, চলো টাটা। আর অবশ্যই সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রথযাত্রা খুব ভালোভাবে কাটিও। তো আজকে রাত্রিরে মেনু এই পর্যন্ত।